প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে। আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি, কিন্তু শুদ্ধ হয় না। অনেকেই পড়েছিলাম, এখন ভুলে গিয়েছি। তাদের জন্য বলছি, আপনারা আমাদের নিয়মিত 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। সহজেই এই কোরআনটি শিখতে পারবেন। আপনাদের জন্য অঙ্গীকার করছি, যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন, অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন, আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। বানান করে কোরআন মাজিদ পড়ার ৬৮তম পর্বে সবাইকে মোবারকবাদ। আজকে সূরা বাকারার ৯৯ নম্বর আয়াত থেকে ১০০ নম্বর আয়াত পর্যন্ত বানান করে একটি আয়াত সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই যারা কোরআন মাজিদ পড়েন না, রিডিং পারেন না, অবশ্যই তারা 1 থেকে 10-12টি পর্ব যদি দেখেন, পুরো ভিডিওগুলো না টেনে, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমরা কোরআন মাজিদ পড়ার আগে আমরা একটা হাদিস শুনে নিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তাই আমরা সবাই কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শিখে যাতে মানুষকেও শিখাতে পারি, সবাই সেই চেষ্টা করুন ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়া কুল্লামা আহাদু। হামজা জবর আ, ওয়াও জবর ওয়া, আওয়া, কাফ পেশ কু, কাফ মিলবে লামের সাথে, কাফ লাম পেশ কুল, লাম জবর লাম, কুল্লা, আওয়া কুল্লা, মিম জবর মা, একালিফ। তাহলে শব্দটা কি হলো? আওয়া কুল্লামা। পড়েন, আওয়া কুল্লামা। আইন জবর আ, একালিফ। হা জবর হা, আহা, দাল পেশ দু, দাল মিলবে ওয়ার সাথে, দালাও পেশ দু, একালিফ। তাহলে কি হলো? আহাদু। আওয়া কুল্লামা আহাদু। পড়েন, আওয়া কুল্লামা আহাদু। আরেকবার পড়েন, আওয়া কুল্লামা আহাদু আহাদান নাবাযাহু। আইন জবর আ, আইন মিলবে হার সাথে, আইন হা জবর আহ, দাল জবর দাল, দাল মিলবে নুনের সাথে, এখানে এক জবর বললেই হয়। দাল নুন জবর দান, আহ দান, নুনে গুণ করতে হবে, অজীব গুণ। নুন জবর না, আহ দান না, বা জবর বা, না বা, জাল জবর জা, না বা যা, হা পেশ হু, একালিফ। তাহলে কি হলো? আহদান নাবাযাহু। পড়েন, আহদান নাবাযাহু। শুরু থেকে একবার পড়ি, পড়েন, আওয়া কুল্লামা আহাদু আহদান নাবাযাহু ফারীকুম মিনহুম। ফা জবর ফা, র জের রি, র মিলবে ইয়ার সাথে, র ইয়াজের রি, একালিফ। ফারি, কফ পেশ কু, কফ মিলবে মিমের সাথে, এখানে এক পেশ বললেই হয়, কফ মিম পেশ কুম, ফারিকুম। এখানে মিমে গুণ করতে হবে, ফারিকুম। মিম জের মি, মিম মিলবে নুনের সাথে, মিম নুন জের মিন,
ফারিকুম মিন, হা পেশ হু, হা মিলবে মিমের সাথে, হামিম পেশ হুম, ফারিকুম মিনহুম। পড়েন ফারিকুম মিনহুম। আওয়া কুল্লামা আহাদু আহদান নাবাযাহু ফারিকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন। বা জবর বা, বা মিলবে লামের সাথে, বা লাম জবর বাল, হামজা জবর আ, হামজা মিলবে কাফের সাথে, হামজা কাফ জবর আক, বাল আক, সা জবর সা, বাল আকসা, র পেশ রু, বাল আকসারু, হা পেশ হু, হা মিলবে মিমের সাথে, হামিম পেশ হুম। তাহলে কি হলো? বাল আকসারুহুম। পড়েন বাল আকসারুহুম লা ইউমিনুন। লাম জবর লা, ইয়া পেশ ইউ, ইয়া মিলবে হামজার সাথে, ইয়া হামজা পেশ ইউ, লা ইউ, মিম জের মি, লা ইউ মি, নুন পেশ নু, নুন মিলবে নুন, নুনাও পেশ নু, এক আলিফ। কিন্তু আমরা এখানে দম ফেললে দম বা টান দিতে হবে, 3 আলিফ টান দিতে হবে। এই নুন মিলবে এই নুনের সাথে, নুনের জবর এখন বাত হয়ে গিয়েছে, নুনে একটা সাকিন বসায় নিতে হবে। তাহলে কি হবে? লা ইউমিনুন। পড়েন বাল আকসারুহুম লা ইউমিনুন। এই যে লা ইউ, এখানে একটু শক্ত করে বললে হয়, হামজার সাথে একটু ধাক্কা দিয়ে, লা ইউমিনুন। পড়েন বাল আকসারুহুম লা ইউমিনুন। আয়াতের শুরু থেকে একবার রিডিং পড়ি। আওয়া কুল্লামা আহাদু আহদান নাবাযাহু ফারিকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন। আল্লাহ সবাইকে কোরআন সহি শুদ্ধ পড়ার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।